নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার একটা সুখবর আসতে চলেছে। মূলত অষ্টম পে কমিশন নিয়ে একটা বড় প্রস্তাব হতে চলেছে এমন এই খবর, কিন্তু তবে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ৬৯,০০০ টাকা, ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে ২.৮৬ হতে পারে। জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ। এবার অষ্টম পে কমিশনকে ঘিরে নতুন করে একটা আলোচনা শুরু হয়েছে, কি জানতে পারছো? দেখো, চলতি ইংরেজি বছরের শুরু থেকেই কেন্দ্রের অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার কথা ছিল, তবে তা এখনো হয়নি। এবার সেই জট কাটতে চলেছে সম্ভবত। ইতিমধ্যে শ্রমিক সংগঠনগুলির তরফ থেকে পে কমিশন নিয়ে চূড়ান্ত স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে মূল বেতন অন্তত ৬৯,০০০ টাকা করতে হবে। সরকারি কর্মচারীদের তরফ থেকে বলা হয়েছে বেসিক পে অর্থাৎ মূল বেতন বাড়িয়ে ৬৯,০০০ করতে হবে। বার্ষিক বেতন বৃদ্ধির হারও বাড়িয়ে ৬% করতে হবে এবং বেতন কমিশনের অন্যতম প্রধান মাপকাঠি অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করা হয়েছে ৩.৮৩%। মূল্যবৃদ্ধির সঙ্গে বেতন যেন সমানুপাতিক হারে বাড়ে সে কথা মাথায় রেখেই এই সুপারিশ করেছে শ্রমিক সংগঠনগুলি। তবে অষ্টম পে কমিশনের এই সুপারিশ কেন্দ্র কার্যকর করবে কিনা, সুপারিশের কতখানি গৃহীত হবে, আপাতত সেই দিকে তাকিয়ে কর্মচারীরা। দেশের প্রায় ৫০,১৪,০০০ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৯ লাখ পেনশনভোগী তাকিয়ে রয়েছে অষ্টম বেতন কমিশন সুপারিশ কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় ঘোষণার দিকে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল অষ্টম বেতন কমিশন। মনে করা হচ্ছিল এর ফলে ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী বেসিক অ্যালাউন্স, পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা সবেতেই লাভবান হবেন। গত বছরের শেষ দিকে শোনা গিয়েছিল ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে ২.৮৬ হতে পারে, অর্থাৎ কারো বেসিক পেনশন বেতন যদি ১৮,০০০ টাকা থাকে তার বেসিক বেতন বেড়ে হবে ৫১,৪৮০ টাকা। তবে শ্রমিক সংগঠনের দাবি অনেকটাই বেশি। তারা ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ চাইছেন, অর্থাৎ কারো বেসিক বেতন যদি ১৮,০০০ থাকে তার বেসিক বেতন বেড়ে হবে ৬৯,০০০ টাকা। পাশাপাশি চূড়ান্ত স্মারকলিপি জমা পড়লেও কেন্দ্র কবে থেকে নতুন বেতন কমিশন কার্যকর করবে তা এখনো জানা যায়নি। তবে গত নভেম্বর অষ্টম বেতন কমিশন তাদের টার্ম অফ রেফারেন্স জমা দিলেও কবে থেকে তা বাস্তবায়িত হবে এখনো তা চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছে। একেবারে ধন্যবাদ। অর্থাৎ একদিকে বাড়তে চলেছে জিনিসপত্রের দাম, পণ্য সামগ্রীর নিত্য দাম বাড়াকে কেন্দ্র করে অনেকেই একটা দুশ্চিন্তায় ছিলেন। তার মধ্যে অষ্টম পে কমিশন নিয়ে আলোচনা হয়, একটা কিছুটা হলেও আশার আলো দেখছে। তবে এই মুহূর্তে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে হ্যাঁ, বিশেষজ্ঞদের মতে যদি এই প্রস্তাব কার্যকর হয় তাহলে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং একাধারে যারা পেনশনভোগীরা রয়েছেন তারা কিন্তু সরাসরি উপকৃত হবেন। কারণ শুধুমাত্র বেতনই নয়, বাড়তে পারে ডিএ, গ্র্যাচুইটি সহ অন্যান্য ভাতাও। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।